হিন্দা কসবা শাহী জামে মসজিদ বাংলাদেশের জয়পুরহাট জেলার খেতলাল থানাতে অবস্থিত। ইসলামিক স্থাপত্য শিল্পের ছোঁয়ায় নির্মিত অন্যতম একটি মসজিদ। বাংলা ১৩৬৫ সালে বাগমারী পীর সাহেবের পরিচিতি চিশতিয়া তরিকার অন্যতম পীর হযরত আব্দুল গফুর চিশতি রাদিয়াল্লাহুর নির্দেশে মাওলানা আব্দুল খালেক চিশতির আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। হযরত আব্দুল কাদের নিজেই এই নকশা তৈরি ও ভিত্তি স্থাপন করেন। মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর অবকাঠামো। এই মসজিদটি তৈরিতে ব্যবহার করা হয়েছে চুন, সুরকি, চীনামাটি এবং কাঁচ। মসজিদের বাহিরের অংশে রয়েছে চীনামাটি এবং কাচের কাজ। কাচের বিভিন্ন টুকরো দ্বারা চীনামাটিতেই গঠিত করা হয়েছে বাহিরের অবকাঠামো। এর নজরকাড়া সৌন্দর্য যে কোনো কাউকেই মুগ্ধ করবে। ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি। এই কথাকেই বিবেচনা করে মসজিদটি ৫ গম্বুজের তৈরি করা হয়েছে। মাঝের গম্বুজটি রয়েছে বিশাল বড় এবং চারিপাশে ছোট ছোট ৪টি গম্বুজ রয়েছে। আধুনিকতার ছোঁয়ায় গড়ে উঠেছে বিভিন্ন মসজিদ, কিন্তু প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে এখনো হিন্দা কসবা শাহী জামে মসজিদ। সেই প্রাচীন আমলের তৈরি মসজিদ হলেও এখনো দূর দূরান্ত থেকে লোকজন আসে মসজিদটিতে। মসজিদটি সেই প্রাচীন আমলের তৈরির কারণে মসজিদটির আয়তন অনেক ছোট, যার কারণে মসজিদের বারান্দায় ব্যবস্থা করা হয়েছে নামাজের জায়গা। মসজিদটিতে শুক্রবারে জনতার ঢল থাকে। দূর দূরান্ত থেকে লোকজন আসে জামাতের সাথে নামাজ আদায় করতে। সেই সাথে এখানে ২টি ঈদের জামাত অনেক বড় আকারে হয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসে ঈদের নামাজ পড়তে। মসজিদটির যে ৫টি গম্বুজ রয়েছে, এই ৫টি গম্বুজের কোনোটিতেই রড ব্যবহার করা হয়নি। চুন সুরকির দ্বারাই তৈরি করা হয়েছে ৫টি গম্বুজ। চীনামাটি, চুন সুরকির প্রলেপেই তৈরি হয়েছে পুরো মসজিদ। মসজিদটির পাশেই রয়েছে শাহ সুলতান বখতির ৪ জন শিষ্যের মাজার। হিন্দা কসবা শাহী মসজিদে বাৎসরিক ওরস মোবারকের আয়োজন করা হয়ে থাকে। ওরস মোবারকের আয়োজন ঘিরেই থাকে দিনব্যাপী বিশাল আয়োজন। ওরসকে কেন্দ্র করেই মসজিদকে সাজানো হয় বিভিন্ন আলোকসজ্জায়, যা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে শুক্রবার এবং অন্যান্য দিন নামাজ পড়তে। আজকে এই ওরস উপলক্ষে মসজিদটিকে আলোকিত করে সাজানো হয়েছে। এই আলোকিত মুহূর্তটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আমরা অনেক আনন্দিত, যা দেখলে যে কোনো কেউ মুগ্ধ হয়ে যাবে।